আজকে রক্ত ডোনেট করতে গিয়ে কি অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা হয়েছে আমার। তাহলে শুনুন কি হলো। আমি রক্তদান শিবিরে পৌঁছালাম রক্ত ডোনেট করব বলে। ফর্মালিটিগুলো পূরণ করলাম, নিজের নামটা রেজিস্ট্রেশন করলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রী সত্য সাই সেবা সংস্থার তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে সাই বাবার একটা বড় পোর্ট্রেট লাগানো হয়েছে এবং সেখানে ফুল চন্দন দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে একটি বজরংবলীর বড় মূর্তিও ছিল। তো আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে রক্ত দেওয়ার জন্য বেডে শুয়ে পড়লাম। এরপর ডাক্তারবাবু ব্লাড নেওয়ার প্রস্তুতি শুরু করলেন। আমার হাতে প্রথমে একটা গার্ডার দিয়ে বেঁধে দেওয়া হলো, তারপরে এখানে মোটা একটা ছুঁচ দিয়ে রক্ত নেওয়ার প্রক্রিয়া চালু হলো। হাতে একটা স্পঞ্জের বল দেওয়া হয়েছে, সেই বলটাকে আমি জোরে জোরে প্রেস করছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন এই সুই দিয়ে প্যাকেটে প্রায় 350 থেকে 400 ml রক্ত প্যাকেটের মধ্যে জমা হচ্ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সত্য সাই সেবা সংস্থার সব টিম মেম্বার্সগুলো ছিলেন এবং ওনারা যথেষ্ট আমাদেরকে সাহায্য করলেন এবং মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমার 350 ml 400 ml রক্ত কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমার কাকিমা আমার সাথে সঙ্গে সঙ্গে ছিলেন। কাকিমার অনুপ্রেরণায় আমার এখানে কিন্তু আজকে আসা। মনে রাখবেন, আপনার দান করা মাত্র 1 ব্যাগ রক্ত 3 জন মানুষের জীবন বাঁচাতে পারে। তবে অন্যের থেকেও নিজের শরীরে বেশি সতেজতা ফিল করবেন। কেন জানেন? কারণ রক্ত দেওয়ার পরে পরে আপনার শরীরে নতুন রক্তকণিকাগুলো পুনর্গঠিত হতে শুরু করে, লোহিত রক্তকণিকা তৈরি হয়। আপনার শরীরে আয়রনের ভারসাম্য বজায় থাকে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়া একবার রক্ত দিলে শরীর থেকে 650 ক্যালোরি খরচ হয়, এতে শরীরের মেটাবলিজমও ঠিক থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মানসিক এক প্রশান্তি। অন্য মানুষের জীবন বাঁচানো, এটা আমাদের মানব ধর্মের কর্তব্য। আর এই যে রক্তটা দেখছেন, এটা কিছুই না, একটু নড়ানড়ি করলে রক্ত বের হয়। ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ এবং সামান্য বিষয়। রক্ত দান করুন, অন্যের সাথে সাথে নিজেকেও ভালো রাখুন।